বর্তমানে বিদ্যুৎ চাহিদা 11,000 মেগাওয়াটের কাছাকাছি, তবে শীত কমে গেলে মার্চ থেকে তা বৃদ্ধি পেয়ে 18,000 মেগাওয়াটে পৌঁছাতে পারে, যা লোডশেডিংয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। দেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পেট্রো বাংলার হাতে প্রায় 65,000 কোটি টাকার বেশি বকেয়া জমা রয়েছে, যা খাতটির স্থিতিশীলতার হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমানে যে বিপুল পরিমাণ অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে তা সত্যি উদ্বেগজনক। এর মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের প্রায় 8,000 কোটি টাকার বেশি বকেয়া রয়েছে, যা তাদের কার্যক্রম চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে চালিয়ে যেতে এ অর্থের পরিশোধ অত্যন্ত জরুরি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে জরুরি অর্থের অভাব এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর বকেয়া পরিশোধের চাপ সমস্যা আরও বাড়াতে পারে। অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ উৎপাদন খাতে দেরি হওয়া পরিশোধ এবং আন্তর্জাতিক কোম্পানির দাবিগুলো থেকে বোঝা যায় যে সঠিকভাবে ব্যবস্থা না নিলে আগামী দিনে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে বকেয়া পরিশোধ দ্রুত সম্পন্ন না হলে সাধারণ মানুষ বিপদে পড়বে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে জরুরি অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ এসেছে। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।